যে মায়ের যে পায়ের ছাপ, আমার পিছনে যে তোমরা রেল যে পথটা দেখতে পাচ্ছ, যে সিংহাবাদ স্টেশন ভারত, আর আমাদেরকে যেতে হবে এদিকে সিংহাবাদের রাস্তাতে। খাওয়ার দাওয়ার সুব্যবস্থা আছে, তার মূল্য হচ্ছে 50 টাকা। আর আমি এখন পৌঁছালাম আইও ব্রিজে। সময় ঘড়ি বলছে এখন 4:36। এই গেট দিয়ে হচ্ছে তোমাদেরকে আসতে হবে এসে। তো এবার চলো তোমাদেরকে হচ্ছে মায়ের দর্শনটা করায়, মায়ের যে শিলাটা। নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদেরকে জানাই আমার এক নতুন ভিডিওতে স্বাগত। আজ হচ্ছে 28শে জুন, রবিবার। এখন সময় প্রায় 2:50। আর আজকের মালদার ওয়েদার 32 ডিগ্রি টেম্পারেচার, আর ফিল হচ্ছে 40 ডিগ্রি। তো এবার চলো এখান থেকে যাওয়া যাক। তার আগে হচ্ছে মা মহামায়ের দর্শনটা করে দিই, যেহেতু আমার ভিডিও হচ্ছে আমি শুরু করি এখান থেকেই। আর আজকে হচ্ছে আমি যাচ্ছি কলাইবাড়ি, যার দূরত্ব এখান থেকে 20 থেকে 25 কিলোমিটার। তো এবার চলো যাওয়া যাক। এই হচ্ছে মা মহামায়া, তো তোমরা প্রণাম করে নাও ভক্তি ভরে। তো এবার চলো আমার লক্ষ্যের দিকে আগানো যাক। তো অবশেষে পৌঁছালাম, ধন্যবাদ। আইও ঢুকলাম, এই হচ্ছে আইও ব্রিজ। এখন সময় দুপুর 3:26, আর আমি এখন পৌঁছালাম আইও ব্রিজে। এই হচ্ছে আইও নদী। তো এবার চলো এখান থেকে যাওয়া যাক, কারণ এখনও অনেকটা পথ যেতে হবে আর হাতে সময় অনেকটাই কম আছে। তো দেখা যাক কতক্ষণে পুরো করতে পারি টার্গেটটা। তো এই হচ্ছে আইও বাজার, আর আমাদেরকে যেতে হবে এদিকে সিংহাবাদের রাস্তাতে। তো এখান থেকে হচ্ছে আমাদেরকে র্যান্ডামলি সাইকেল চালাতে হবে আরও 14 কিলোমিটার, মানে 14 কিলোমিটার যে এখানে আসলাম, আরও আমাদেরকে 14 কিলোমিটার যেতে হবে, পুরো 28 কিলোমিটার। আর এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের ওই যে আকাশের যে পরিস্থিতি, সেটা কিন্তু খারাপ করতে লাগলো। তো এর আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু ঠিক এখান থেকে আমাকে বৃষ্টিটা দিয়েছিল। তো এবার দেখা যাক কী হয়। আর বাকি ছিল মাত্র 10 কিলোমিটার আমার লক্ষ্যে পৌঁছাতে। তার আগে কিন্তু আমাদের সাথে একটা খুব বড় ঘটনা ঘটে গেল। হ্যাঁ, এটা কিন্তু খুব বড়ই ঘটনা হতো যদি না এইরকম একটা আমি সাইকেল লিক সারানোর দোকান পেতাম। কারণ আমার বাহনের পিছন চাকা হয়ে গেছিলো লিক, আর আমার কিন্তু তখনই মাথাতে অনেক রকমের টেনশন চলে এসেছিলো। কারণ রাস্তা ছিল অনেকটাই, সময় ছিল খুব অল্প। আর আমি যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেখানে কিন্তু না ছিল কোনো বাড়ি, না ছিল কোনো দোকান পাশার। আর সাইকেল লিক সারানোর দোকান তো আরোই ছিল না। প্রায় 2 কিলোমিটার সাইকেল চালানোর পর তারপর কিন্তু এইরকম একটা সাইকেল লিক সারানোর দোকান পেলাম। তো তারপরেই কিন্তু আমার মনের মধ্যে একটা খুশির হাওয়া উঠলো, বা আমার মুখের মধ্যে খুশির হাসি আসলো। যেমনটা হয় মরুভূমিতে জলের খোঁজ পাওয়াতে, ঠিক তেমনই হয়েছিল আমার মনের মধ্যে। তো অবশেষে সাইকেলের লিকটা সারানো হলো, আর আমি পৌঁছালাম আমার লক্ষ্যে। তো সময় ঘড়ি বলছি এখন 4:22, আর আমি পৌঁছে গেছি আমার লক্ষ্যে। আমার পিছনে যে তোমরা রেল যে পথটা দেখতে পাচ্ছ, সিংহাবাদ স্টেশন ভারতের শেষ রেল স্টেশন। আর আমাদেরকে এদিক দিয়ে যেতে হবে আমার সেই লক্ষ্যে, মানে ঝাঁপিকালী মন্দির। আর দেখো এখানটা যদি আমি জুম করে দেখাই, তাহলে কিন্তু এখানে সেই যে বোর্ডটা আছে, এই বোর্ডে কিন্তু লেখা আছে সেই মন্দিরের ব্যাপারে, যে এই পথ ধরেই কিন্তু আমাদেরকে যেতে হবে। তো চলো যাওয়া যাক, দেখা যাক যে এখান থেকে আরও কতটা পড়ছে আর তোমাদেরকে কতটা কি দেখাতে পারছি। তো এই হচ্ছে সে বোর্ড, যে বোর্ডের মধ্যে এই মন্দিরের ব্যাপারে বা মন্দিরে যে কীভাবে যেতে হবে সেটা কিন্তু লেখা আছে, আর তীর চিহ্ন কিন্তু দেওয়া আছে। এবার হচ্ছে তোমাদেরকে বলে দিই যে তোমরা এখানে আসবে কীভাবে। আগে বলে দিই, তারপর হচ্ছে তোমাদেরকে মায়ের দর্শন করাবো আর মন্দিরের দর্শনটা করাবো। প্রথমে হচ্ছে তোমরা আইও ব্রিজে আসবে, আইও বাজার। আইও বাজার থেকে যেই রাস্তাটা চলে আসছে সিংহাবাদের দিকে, সেই রাস্তা ধরে এগোতে থাকবে। সিংহাবাদ স্টেশন যে রেলগেটটা যেটা আমি পার হলাম, সেই রেলগেটটা পার হওয়ার সামনে দেখবে একটা বাম দিকে একটা রাস্তা নেমে যাচ্ছে। ওখানে বোর্ডে অবশ্য লেখা আছে যে ঝাঁপিকালী মন্দির, ক্রস চিহ্ন দেওয়া আছে, মানে একটা তীর চিহ্ন দেওয়া আছে, এই রাস্তা দিয়ে নামতে হবে। সেই রাস্তা দিয়ে নেমে একটা গ্রামের ভিতর দিক দিয়ে তোমাদেরকে আসতে হবে এসে। আর এই গ্রামটার নাম হচ্ছে বানপুর, ঠিক আছে? এই গ্রামটার নাম হচ্ছে বানপুর। আর এখানটা হচ্ছে একটা স্কুল থাকবে, এই যে এই হচ্ছে একটা স্কুল আছে। আর ওই দিক দিয়ে তোমাদেরকে আসতে হবে, এই গেট দিয়ে হচ্ছে তোমাদেরকে আসতে হবে এসে। এদিক দিয়েও কিন্তু যাওয়ার রাস্তা আছে, যদি থাকে তাহলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। আর এই যে এই হচ্ছে মায়ের যে মন্দিরটা, সেটা। তো অবশ্য আমি আসতে পেরেছি, আমার ভাবছিলাম যে সময়ের মধ্যে আসতে পারবো কিনা, তো যাই হোক আসলাম। তো এবার চলো তোমাদেরকে মায়ের দর্শন করাই, আমিও দর্শন করি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। এখানটা হচ্ছে আরও একটা গেট আছে। অবশ্য ভিতরে কেউ নাই যে তোমাদেরকে পুরো ডিটেলসটা বলবো যে কোন মাসে পুজো হয়, বা বিশেষ কোন তিথিতে পুজো হয়, বা কোন দিনে পুজো হয়। এখানটা হচ্ছে একটা ছোট্ট করে একটা ব্যানার দিয়েছে। তো এখানটায় মনে হয়
খাওয়া দাওয়ার সুব্যবস্থা আছে, তার মূল্য হচ্ছে 50 টাকা। তো তোমরা যদি চাও তাহলে কিন্তু আসার আগে ফোন করতে পারো, বা এই ফোন নাম্বারে কিন্তু ফোন করে যোগাযোগ করতে পারো। আর এই যে এইখানটায় হচ্ছে আর একটা ব্যানার লাগানো হয়েছে, তো এই যে এখানটায় এই ব্যানারটা লাগানো আছে। তো এবার চলো ভিতরের দিকে যাওয়া যাক। তো আমি হচ্ছে ঢুকে পড়লাম ভেতরে। আর এই যে এখানটায় প্রথমে এখানে মনে হয় একটা মন্দির আছে এই ঘরের ভেতরে, ঠিক আছে। এখানটায় দেখো উপরে লেখা আছে হরে রাম। ডিজাইনটা কিন্তু খুব সুন্দরভাবে করেছে। আর তার মানে নামের যে নিচে যে টপের যে ডিজাইনটা করেছে, ফুলের ডিজাইন, সেটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, গেট হচ্ছে বন্ধ, ওই জন্য তোমাদেরকে দেখাতে পারছি না যে ভিতরে কোন ঠাকুর আছে বা কি মন্দির আছে ভেতরে। তো এবার চলো তোমাদেরকে ডাইরেক্ট মায়ের দর্শন করাই। আর এই যে এখানেও কিন্তু আছে ওম নমঃ শিবায়। তো এখানটায় হচ্ছে বাবা ভোলেনাথের মনে হয় বিরাজমান করছে, বাবা ভোলেনাথ। তো এবার এটা এখান থেকে হয়তো দেখাতে পারবো জানলা দিয়ে। হ্যাঁ, বাবা ভোলেনাথ হচ্ছে এখানে বিরাজমান করছে। তো তোমরা হচ্ছে দেখে নাও। তো বলতে গেলে হচ্ছে আমার টাইমিংটা হয়তো একটু ভুলভাল সময়ে চলে আসে, কারণ আমি যখন যে কোনো মন্দিরে যাই বেশিরভাগ সেখানটা হচ্ছে পুরোহিত থাকে না, বা এমন কেউ থাকে না যে যাকে জিজ্ঞাসা করবো যে মন্দিরের ব্যাপারে কিছু। তো আর এই যে এখানটায় তুলসীতলার এখানটায় দেখো কয়েকটা থান আছে, আর এই দিকটাতেও কিন্তু থান আছে। তো এবার এই পুরো মন্দিরটা জুড়ে কিন্তু কিছু না কিছু আছে, ঠিক আছে। আর এই সামনে হচ্ছে একটা খুব সুন্দর জবা ফুলের গাছ। আর এই যে এইখানটায় হচ্ছে এখানটাও কিন্তু মায়ের একটা গর্ভগৃহ আছে। তো এইটা হচ্ছে তোমরা দেখে নাও, এখানে হচ্ছে আছে একটা। তো তোমাদেরকে স্পষ্টভাবে দেখাতে পারছি না যেহেতু হচ্ছে ভিতরে লাইট জ্বলছে না, অথবা মানে ভিতরটা অন্ধকার হয়ে আছে সেই জন্য। এইটা কিন্তু এই যে থানগুলো কিন্তু পুরো ওখান থেকে জুড়ে পুরোটা হচ্ছে এখান থেকে আসছে, নিশ্চয়ই এটার কোনো একটা মাহাত্ম্য আছে। তো সেটা হচ্ছে মন্দিরের কেউ না থাকলে তো আর তোমাদেরকে আমি ইনফরমেশনটা দিতে পারছি না। তো এবার চলো তোমাদেরকে হচ্ছে মায়ের দর্শনটা করায়। এখানটায় খুব সুন্দর একটা মায়ের মূর্তি আছে, মূর্তি বলতে হচ্ছে শিলা যেটাকে বলছে। তো সেই শিলাটা আছে, মায়ের মূর্তি নাই। তো এবার চলো সেটারই দর্শনটা করাই তোমাদেরকে। এই যে এই হচ্ছে মায়ের যে শিলাটা, এটা কিন্তু পুরোটাই আমি লক্ষ্য করছি যে পুরো একটা গাছের যে শেকড় অথবা ডাল সেটা দিয়ে কিন্তু আছে। আর এই যে এখানটায় যদি আমি জুম করি তাহলে দেখো এখানটা কিন্তু মায়ের একটা খুব ছোট্ট করে একটা কিন্তু ছবি আছে। তো এখানে হচ্ছে তোমাদেরকে আর একটা জিনিস দেখাই, দেখো আমি যদি জুম করি তাহলে কিন্তু তোমরা এই যে মায়ের যে পায়ের ছাপ সেটা কিন্তু দেখতে পাচ্ছ, মানে দেখতে পাবে। তো আরও একটা অজানা গল্প তোমাদের কাছে তুলে ধরলাম, যেটা আমি খোলাসা করতে পারলাম না। তো এই ভিডিওটা আমার এখানেই শেষ হচ্ছে না, মানে এই পর্বটা এখানে শেষ হচ্ছে, কিন্তু এই ভিডিওর যে গল্পটা সেটা কিন্তু এখানে শেষ হচ্ছে না। তো আমি আরও একবার আসবো, এসে আমি এর পরের বার চেষ্টা করব পুরো গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর এই ভিডিওটা আমার এত দূর পর্যন্তই থাকছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো তাহলে প্রথমে আমার ভিডিওটা দেখবে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে কমেন্ট করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বিরতি নেব। সবাই ভালো থাকো। হর হর মহাদেব, জয় মা ঝাপড়ি কালী।